ভাই স্বাদ লাগতেছে। ঢেঁড়সের চেহারা সবুজ সবুজই আছে, রান যেন না যায় বাইরে। না না, আমাদের খালু শ্বশুর আমাদের পর বানায় ফেলছে। এখন রাসেল ভাইপারের ভয় পায় তাও ছিলেন। এটা কাউকে দেখাইলে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। কোথাও ঘুরতে আসি শান্তি নাই। কি পরিবেশে, কোনদিন এই পরিবেশে আম খাইছো? না। খালাম্মা ছোট একতারা কিনছে, এই দুইটা আগে ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সব থেকে বেস্ট খাবার, যে জিনিসের এত গুণ নাই কোনো শেষ, প্রোটিন ফ্যাট, গুড প্রোটিন গুড ফ্যাট। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডিম আর গরম গরম চায়। খালাম্মা আম্মু জুতা পড়তেছে, এই সিনটা যদি দেখাইতে পারি। এই যে আমাদের পায়ে জুতা, এই দেখেন স্যার রেডি, তিনজনই রেডি। তারা এই যে এখন অনেক ফ্রিজে মিষ্টি আছে, পছন্দের মিষ্টি, সাদা রসমালাই, এগুলো আমার অনেক পছন্দ। আমি কি করতাম, ঘুম থেকে উঠে যে কোনো কাজ করার আগে দেখা যাচ্ছে একটা মিষ্টি খাই, অর্ধেক ভাঙলাম, খাইলাম, পানি খাই নিতাম, আবার একটু পর কাজ কাম একটু লড়াচড়া করে আবার একটু পানি খাইতাম, মিষ্টি খাইতাম। এখন ওই মিষ্টিটা একদম বাদ, শুকনা হয়েছে, তা থেকে খাওয়া তো একটু বেশি করে ঢালিল না। আপনি আপনার খাবারটা সঠিক খানই নাই, সারা জীবনই খান না, সারা জীবনই খান নাই। আজকে পেঁপে রান্না করেছি সকালে, পেঁপে দিয়ে সকালে হলো ভাজি, পেঁপে ভাজি খালামাদের। আর আমাদের পেঁপে দিয়ে বড়ি, না পেঁপে চাল কুমড়া, চাল কুমড়া, কচু, একটু আলু, একটু অল্প মিষ্টি কুমড়া দিয়ে বড়ি দিয়ে একটা। আপনিও কিন্তু বড়ি খাইতে পারেন, ডাল না বড়ি পুরাই ভাব পছন্দ করে না সবসময় বড়ি, আমার অসুবিধা নেই, আমিও অত খাই না বড়ি, বানান কিন্তু খান না। ইব্রাহিম সকাল সকাল ঘুম থেকে উঠে ইব্রাহিমও শুরু করে দিছে। আমাদের সিদ্ধাতুল বুড়িও উঠে গেছে, এই যে সিদ্ধাতুল বুড়িও করবে। সিদ্ধাতুল বুড়ি এখন ডায়েটে আছে না। আকাশ কেমন লাগলো? ভালো লাগছে। আজকে আমাদের সকালের নাস্তা হলো ঘাটি আর রুটি, সাথে আছে গরুর মাংস। রসগোল্লা মিষ্টি খাইলাম দুইটা সকালবেলা, হাই লেভেলের খাওয়া। আমার তো এখন তো কোনো ট্রেনার নাই, আর আমি কোনো ট্রেনিং এর আন্ডারেও নাই। আপনার ট্রেনিং মানুষ আমি দেখি এরা কি ডেভেলপমেন্ট করে না, এদের ভালো যদি চলে, এরা যদি ভালো হেলথি হয়, ফিটনেস হয়, তাহলে আমারও ফিটনেস আছেই আছে, আরো ফিট করতে যদি চাই, তখন সেটা আমি আই শ্যাল ট্রাই টু প্রোভাইড মাই নেম যদি আসে, আদারওয়াইজ কোনো সমস্যা নাই। তো আমি এখন দুইটা মিষ্টি খেলাম, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ যারা মিষ্টি দিচ্ছে আমাদেরকে, গিফট পরিবারের মহিলারা ভালো থাকলে সংসার ভালো হয়। হ্যাঁ, সেটা আমি বলবো কেন, এক দর্শক কমেন্টে বলছে, আমার বয়স 66, সে বলছে যে আমি খুব খুশি হয়েছি, এরকম একটা প্ল্যানিং করেছে পরিবারকে সুস্থ এবং সবল রাখার জন্য, এবং আমার বয়স হিসেবে আমিও এটা করবো। সবজি এখন যে আমার মনকে আমি বোঝাইছি যে এটা আমার ঔষধ, আমার শরীরের জন্য ভালো, আমার খাইতে হবে, আমার সুস্থতা আনতে হবে, তাহলে আমি খাচ্ছি, আমার পেঁপে ভাই স্বাদ লাগতেছে। এই যে ঘাটিটা, মরিচ ঘাটিটা এত মজা। C20 বানাইছেন এই ঘাটি আম্মু, খুবই ভয়ঙ্কর স্বাদ। আলহামদুলিল্লাহ, দেখেন যে শিল্পী পেঁপে খায় না, সেও খাচ্ছে। আমাদের গ্রুপে আকাশ হচ্ছে ভাত খাওয়া পাবলিক। আকাশ নিচে ভাত, গরুর মাংস, ডাল। আকাশ কি করছে, ভাতের পরিমাণ কমাই দিছে, বলছে আমাকে এত ভাত দিবে না। শাবাশ আকাশ, তুই হালকা হালকা ডায়েট করতেছিস নাকি? ব্যথা কোথায় হয়েছে? শোল্ডার ব্যথা হয় না কালকে? আকাশ বলে কি আমাকে রাতে, শোনো না, রাতে ভাত খাচ্ছে আর বলে কি আমাকে এত ভাত দেয়, একটু যদি ভাতের মধ্যে ডালটা না দিত, ভাতটা একটু কমাইতো। রাতের বেলা আকাশ অফ করছে। আজকে আম্মুর হচ্ছে শৈল মাছের ভর্তা হবে, এই জন্য লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে আব্বুর জন্য কলিজা রান্না, এখানে আমি সবজি কেটে দিচ্ছি সবার জন্য। না হবে সব রেডি করতেছে, চিংড়ি মাছ, তারপরে পিয়ালি মাছ কাটা বাছা সব হচ্ছে, লাল শাক ভাজি। আর আমি যে আম্মুকে করলা কেটে দিছি, সবজি কাটা শেষ। আজকে গাছের যত আম আছে সব হলো আম্মু ফ্রিজ থেকে বের করে দিচ্ছে, সব কেটে রাখতে হবে। অল্প তেলে ছোট মাছ খালাম্মার হাতের, খালাম্মার ভাগ, মানে আজকে মাছ 2 ভাগ হয়েছে। আজকে মানে আম্মু খাবে শৈল মাছ
আর খালামা খাবে হলো চিংড়ি আর পিয়ালি, মানে খালামা ওই শৈল মাছ খায় না, তাই বদলানো, তাই হচ্ছে দুইজনের মানে আলাদা রকম মাছ রান্না, আলাদা। আম্মু কি করছে, সিদ্ধ করে ভর্তা করবে, আর খালামা হলো মাখায় রান্না করবে। আর সবজির মধ্যে থেকে আমি আবার 10 টুকরা ঢেঁড়স নিয়ে নিয়েছি। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিবেন না? না, খালামা ধনিয়া গুঁড়া দিবে না মাছে। জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অল্প 10 ml তেল, পেঁয়াজ একটা, কাঁচামরিচ একটু বেশি পরিমাণ, আর হলো ঢেঁড়স, একটু আদা বাটা, 1 চিমটি, একটু রসুন বাটা বাটা হয়নি হবে। এই যে রসুন বাটা একটু করে। ছোট মাছ খেলে 200 গ্রাম, বড় মাছ খেলে 300 গ্রাম। মানে ছোট মাছ আবার হলে 100 গ্রাম কম খেতে হয়, মানে মনে হয় ছোট মাছের পুষ্টি বেশি। সেটাই সুন্দর করে মাখায় দিচ্ছে। খালামা হলুদ দেন নেই? অল্প দিছি, ভাবে যে অল্প রং হয় বলে দিব, আর ভাবে দেখেন তো না, কালার ভালোই আসছে। ও তেল যদি কম থাকে হলুদ বেশি দিলে আম্মু বলে গন্ধ লাগে, আম্মু বললো। মানে বড় মাছটা উপরে দিবে, এই পিয়ালি মাছটা নরম মাছ, ছোট মাছগুলো নিচে দিবে। শোনো, আগে তো জানতাম না আমার শরীরের জন্য এতগুলো মাছ প্রয়োজন। হ্যাঁ, এটা তো জানতাম না। খারাপ চোখে নিলে তো হবে না সব কথা, ভালো তো আছে এর মধ্যে। আমি কখনোই এত মাছ খাই নাই, তারপর সবজিও খাই না। আমার শরীরে এতগুলো প্রয়োজন এটা তো আমি জানতাম না। আমার বয়স হিসাবে, আমার এই যে রগে রগে ব্যথা হিসাবে, যে আমার শরীরে এতটুকু যে মাছ মাংস প্রয়োজন, এটা তো কখনোই, আসলে আমরা মেয়েরা কখনো কি সেইভাবে খাই না, যে এতটুকু প্রয়োজন? সত্যিকারে বলো না, বাসার কোনো মা খালারা বলতে পারবে না যে আমরা আমাদের জন্য এত পরিমাণ খাবার খাই। অসম্ভব। আমার লাইফে, আমার বয়স হিসাবে আমি জীবনে কখনো এত মাছ খাই না, মাংসও খাই না, কারণ খাওয়াই শিখি না এইরকম। এই জীবনের প্রথম মাছ পেয়ে এবং এত পরিমাণ মাছ মাংস সবজি খাচ্ছি। হ্যাঁ অবশ্যই, আমি জীবনে এত মাছ মাংস খাই না, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই। আমার বিশ্বাস সব মা খালারাই অন্তত পক্ষে এত বেশি খায় না, যারা খুব বেশি খায় মনে হয় তারা খাইতে পারে, আর আমরা এখন হচ্ছে ঝোল দিয়ে দিল খালামা, মানে শীতের জন্য পানি। এটা ফুটলে না তেল বের হবে মাছের থেকে একটা, আর রং টং সব বের হবে পরে। শাক কি টকটকা না, খুব সুন্দর শাক, খুব সুন্দর লাল টকটকা। এটা হলো সবার সবজি, এটা হলো করলা ভাজি। আম্মু এখন সবজি প্রেসারে 1 শীষ দিয়ে তারপরে বাগার দিবে। বেশি জাল দিলে পারে ঝুরি ঝুরি হয়ে যাবে। ওই সাদা মাংস খালামা এখন এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিবে। এটা হলো এই যে পরোটা খাবার, তারপরে হলো কি বলছিলাম আপনাদের, মুঠি কাবাব, তারপরে একটু ভর্তা করে, মানে 2 টুকরা নিয়ে ধরেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করে ভাতে খাওয়ার মাংসটা, মানে আর জাল দিতে দিতে এখন শুকনা হয়ে যাচ্ছে। এই জন্য আবার খালামা বলছে বোতলে করে ডিপ ফ্রিজে তুলে রাখতে, তাহলে ডিপ ফ্রিজ করছি, নর্মাল ফ্রিজে যখন লাগবে তখন 2-4 টুকরা বের করে নিতে পারবা। ভাবি শোল মাছ সেটা বেচে একদম পিওর করে দিচ্ছি মাপ অনুযায়ী, কাটা যেন না থাকে, সে ভর্তা খাবে। মাশাআল্লাহ, খালামার মাছের চেহারা এত সুন্দর হয়েছে, ঢেঁড়সের চেহারা সবুজ সবুজই আছে। আম্মু অল্প তেলে দেখেন 5 ফোড়ন দিল, একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ, আম্মুর মাছ ভর্তায় পেঁয়াজ লাগবে। আম্মু রান্না সবকিছুই এক একটা, বরং আম্মুর রান্না আরো সুন্দর হচ্ছে। আমি তো একটু ঝোল দিয়ে দেই না আম্মু, সত্যি কথা, বরং আমি আরো শিখতেছি এই জায়গা থেকে অনেক কিছু, যে অল্প রান্না অল্প পানি দিয়ে সুন্দর করে, খালি 5 ফোড়ন তুলে দিয়ে কাকতুলা তেলে দিয়ে খাওয়া যায়। হ্যাঁ সুন্দর লাগতেছে, দেখেন চেহারাটাও মাশাআল্লাহ খুব সুন্দর। তোমার হিন্দু ভাই বোনেরা এবার খুশি হবে, পেঁয়াজ রসুন কোবা দিতে হবে না, পেঁয়াজ রসুন কমই দিছে, অল্প না। আমাদের বাসায় মানে 2 কেজি পেঁয়াজ আমি সারা জীবনে দেখি না, মানে আমার বিয়ের পর থেকে আমি দেখছি 1 বছর 2 কেজি পেঁয়াজ লাগে। পেঁয়াজ আর তেলও লাগে 18 লিটার, 20 লিটার, 22 লিটার মাসে লাগে, 15 লিটার লাগে, এখন 15 লিটার।
এই যে পেয়ারা সবার হলো নাস্তা ফল, আর আম হলো দুধ ভাতে খাবার আম হয়ে গেছে, সব এত পেকে গেছে। বড়ি দিয়ে চিংড়ি দিয়ে সবজি, আর আম্মু এই যে ডাল রান্না করছে। আম্মু বসে এই বাগারটা ভিডিও করতে আমাকে, আর আমি কাটতেছি লেবু, শসা, খালামা মাছতেছে থালা বাসন। আম কাটা শেষ হয়ে যাও। আম্মু খুশিতে খুশিতে তেল দিচ্ছে আর বলতেছে সেই হবে শিল্পী কালাবাদ বলতে। দেখো পাঁচ পারো আর কিছু না, দেখছো আমার রান্না। শুকনো মরিচ দেবেন না? না, অত পেঁয়াজ কিসের ডালে দিবেন না? না, শুধু ফোড়ন খাবে। ও গ্রাম যেন না যায় বাইরে, বাইরে যাবেন আমার রান্নাঘর নষ্ট হবে না। মাশাআল্লাহ, মেয়েরা এমন কোনো কাজ পারে না যেটা সম্ভব না। আল্লাহ যেটা করতে দিয়েছেন কাম পারে, আর মায়ের পেটে থেকে কেউ কাম শিখে আসে না বাবা। আর আমি এখন এই যে মুরগিটা মাখায় দিব। আমি তোমার ভিনেগার করে না, না কমে গেছে আজকে আমার শরীর ফুরফুরা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। কালকে আমি যেরকম ছিলাম না, ওর কোনো অংশই আজকে বুঝতেছি না, মানে পাও আমার হালকা। আলহামদুলিল্লাহ। সকালে এক্সারসাইজের পরে ছেড়ে দিয়েছে সব। আপনার কি অবস্থা? ভালো, বসলে শুইলে খারাপ, কিন্তু চলতে 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 টেরই পাচ্ছি না। আপনি পাচ্ছেন? হাতে না। আর ঘরের মধ্যে কাজে কোনো অসুবিধা হচ্ছে না? একটু সিঁড়ি নিচে নামতে যায়, কি হবে জানি না, যাই নেই অনেকক্ষণ। সিঁড়ি দিয়ে নিচে কি হবে জানে না। হলুদ দেবো? হলুদ হ্যাঁ হয়েছে। মরিচের গুঁড়া আমু কিভাবে দিবেন? আপনি আন্দাজ অনুযায়ী দেন। আপনার যে গরম মশলাটা দিলে না অনেক দেওয়া লাগবে না, অল্পই দেন। বাড়িতে যে যত সদস্য আছেন সবাই সবার কাজে সহযোগিতা করেন, তাহলে কারোরই কাজ কষ্ট মনে হবে না। যেমন আমরা কেউ কারুকে ছাইরে কাজে বসে থাকি না, আমি যতক্ষণ কাজ করি সবাই মিলে কাজ করি। কখন থেকে আমার যাইতে করছে আমি যাচ্ছি না, কখন থেকে যাচ্ছে না যাইতে করছি আমি যাচ্ছে না। না না, কাজ একটু আমাদের এলোমেলো হয়েছে। সবারই যেন কাজ শেষ হোক, কাজ শেষ হোক। একটু কাজ আমাদের এলোমেলো হয়েছে, কারণ এই রুটিনে চলা। বড় কষ্ট হবে না, কোনো শাশুড়ির কষ্ট হবে না, কোনো ননদের নামও হবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এরকম মনোবৃত্তি রাখলাম। আমরা সারা জীবনে এরকমই মধ্যে নিয়ে কাজ করেছি। সত্যি সত্যি তো, কখনো কাজকে কাজ না মনে করি না, কখনো মনে করি না এই কাজটা আমার ভাই বোন। খালামা তো ফেলায় রাখে না, কখনো আমি মনে করি না এই বাড়ি আমার না, এই ঘর আমার না, এই কাজ আমার, এই ভাই বউ আমার না, এই বেটার বউ আমার না, আমার। সবই একটা ভাড়াটি আসলেও আমি মনে করি ওই লোকটা আমার। কেন মনে করি? দেশ ছেড়ে বিদেশ খাইছে, আমার বাড়িতে ভাড়া থাকে, তাকে আমার বাড়ির সদস্য মনে করি। এবং এই কথা শুনে আমার ভাড়াটিরা প্রত্যেকটা মানুষ আমাকে প্রশংসাই সম্মানও করে অনেক। দেন ভালোই লাগবে এটা, আমি মনে করি। এই আসি, ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখছিলাম মশলা। না আর লাগবে না, রান্না হবে না, হয়েছে। এর মধ্যে লবণ টবণ দেওয়াই থাকে তো। এখন একটু ভালো করে যে মেখে টেখে রেখে রাখি। দেওয়া নেই এটাতে? ও, আমি এটা কিনছিলাম তান্দুরি, ওটাতে আবার লবণ ছিল। আমি একটু টক দই দিতে পারেন। এখন এই যে টক দই দিয়ে একবারে মেখে দিলাম। চিকেন মাখানো শেষ। খালাম্মা বাদাম কালকে সব মেপে মেপে রাখছে 10 গ্রাম। খালাম্মা প্রতিদিন সাবান দিয়ে একটা মোছা দেয়, তারপরে হলো মানে এটা দিবেই রান্নাঘরের তেল ময়লাটা যেন ওই দিকে না যায়, এই জন্য কাম করতে করতে 2-3 বার মোছা হয়, তারপরে একজন মোছে। সকালে একবার দেখছেন, আবার এখন আবার ভোরবেলা একবার দেয়, মানে দিনে 4-5 বার বাড়িটা মোছাই। মানে রান্নাঘরের ময়লাটা ওই দিকে যাওয়া যাবে। আম্মু হলো এই যে মাছ ভর্তা বসাই দিছে চুলাতে। এটা হলো রসুন কুচি, আদা বাটা, পেঁয়াজ। আমি একটু রসুন কাটে দিই, আর একটু আরো অর্ধেক রসুন দিতে বলছে। ও ডালের রসুন, আচ্ছা। আব্বু হলো বাজার থেকে আসতে, আব্বুকে একটু হলো নাস্তা পেয়ারা, আম আর হলো জুস। সাইফানকেও জুস দেবো, আব্বুকেও দেবো। সুন্দর জুস বানাইছে বৌমা, আর সেই বিভিন্ন রকম আমের স্বাদ। গাছের আম? গাছের আম, হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার হলো বাগানেরও আছে, আবার হলো ছাদের গাছেরও আছে। ও শিল্পী মানে তোমার শিল্পী খালা আমার মানে ভালোবাসার আম।
আর আমার হলো বাগানের আম। হ্যাঁ, আমারও ভালোবাসার আম। ঠিকই বুঝতে, আমিও খুব কষ্ট করে বাগানটাকে ভালোবাসি। ঠিকই কইছো, ধন্যবাদ, থ্যাংক ইউ। খালাম্মার, আম্মুর, সাইফানা পাপার, আমার হলো লেবু শরবত। দুধওয়ালার সাথে সেই গল্প করে আসলাম, মানে দই বানানোর জন্য দুধ নিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করলো যে ঢাকায় কত করে দুধের দাম। তারপরে আমি বললাম ঢাকায় তো আমরা এই দুধ পাই না, প্যাকেট দুধ খাই। আমি বললাম আমি দই বানাবো, কালকেও এমন ঘন দুধ দেবেন। বলে আমার দুধ সবসময় ঘন। তারপরে আপনারা হিন্দু একজনকে দেখাইছে, বলছে আমি কোন বাড়ির মানুষ, চেনেই না আমাকে। উনি দুধ নিল। তারপরে আমি বলছি আপনি শিল্পী খালাম্মাকে চেনেন? তারপরে চেনে। আমি বললাম আসেন বাসায়। আসলো না, মানে আমি যাই গল্প করলাম, ভালোই লাগলো। আজকে আমাদের এক সদস্য নাই, সিদ্ধাতুল। সিদ্ধাতুল আজকে বাড়ি যায় আর আসে নাই। সাইফান 2 বার আনতে গেছিল। সিদ্ধাতুল ও আম্মু হলো ভর্তা, ভাত, ডাল, ঢেঁড়স দিয়ে সবজি, আর হলো ওই যে কি মাছ জানি আমি, এটা শৈল মাছ ভর্তা। কি সাইফান, লাল শাক কেমন অবস্থা? খাওয়া দাওয়া শেষ করে খালাম্মাকে বলতেছি আমরা সবাই ঘুরতে যাব। খালাম্মাও রাজি। এখন এই যে খালাম্মার গাছের আম, খালাম্মা বলতেছে কেটে নিয়ে যায়, ওখানে সবাই মিলে খাবো। আর দুপুরের দই কেউ খাবে না, সবাই দুধ চা খাবো বাহিরে। খালাম্মা বলতেছে চিনি ছাড়া চা খাবো। এত সুন্দর একটা গেঞ্জি পরে দিছে, আমার ছেলের পছন্দ হচ্ছে না, সেটা পরে যাবেই না কোথাও। দেখে একটু দর্শকদেরকে দেখাও তো, তারা বলে কি সমস্যা আছে নাকি গেঞ্জিটার। আমার ভালো লাগে না দর্শক, আপনারা বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবে না? অনেক তোমাকে দেখো কত কিউট লাগতেছে। দেখো তোমার সিদ্ধাতুল বুড়ি আমাদেরকে ছাড়ে পালাইছিল, আবার যখনই শুনছে আমরা ঘুরতে যাচ্ছি পালাই আসছে। আব্বু আজকে আমাদের সাথে যাবে, আব্বু প্রতিদিন বাসায় থাকে। খালাম্মা যুবা আসছে, খালু বলতেছে, খালু বলে বাধা হয়ে গেছে, খালু হঠাৎ চলে আসছে। আপনার দোকান জানি আজকে বিক্রি বেচা কিনা হচ্ছে? বিয়ের বেচা কিনা, মাশাআল্লাহ। ভুলে গেছে আমাদেরকে। না না, আমাদের খালু শ্বশুর আমাদের পর বানায় ফেলছে। 2 গাড়ি আছে তো ভাই, 2 গাড়ি, আরেকটা গাড়ি। আপু ভালো করে বসেন, কষ্ট হবে। কষ্ট না, রিল্যাক্স প্লিজ। আমাদের অটোতে আছে বিরু খালু, সিদ্ধাতুল, সাইফান আর আম্মু, আর আব্বু আছে সামনে। কি অবস্থা আপনার? কি ভুলে গেছেন আমাদের? না, শুধু ঈদের সাথের মতন ঈদের দিন দেখা হয়, আর দেখা যায় না। ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আগে ব্যস্ত হইলেও আসতেন, এখন অনেক ব্যস্ত, বেশি ব্যস্ত। আস্তে আস্তে হালকা হচ্ছে, তাহলে আস্তে আস্তে বেশি দেখা যাবে আপনার ইনশাআল্লাহ। আমরা 2 অটো নিয়ে যাচ্ছি। এক অটোতে আমি ভাই আকাশ, সমস্যা খালাম্মা, সাইমা খালাম্মা, শিল্পী খালাম্মা, যুবা। 110 বছরের সেই হার্ডিং ব্রিজ। বাংলাদেশের ফেমাস হার্ডিং ব্রিজ, ব্রিটিশ ইঞ্জিনিয়াররা সব মিটিং কনফারেন্স করে এইগুলো বানাইছে। খালু ফর্সা হয়ে গেছে একদম। খালু দাঁত নাই, পুরা ফর্সা হয়ে গেছে খালু। ফর্সা জওয়ান হচ্ছে দিন, কারণ হলো ইতালি যাবে না, এখন আর টেনশন নাই ভাই। আমরা যে ভিতরে ঢুকতাম হাঁটতে, ওটা ইয়ে জায়গায়। ও সবাই শুভেচ্ছা দেন। এটা আকন্দ গাছের ফুল। রাসেল ভাইপারের ভয় পায়, তাও ছিলেন অনেক কষ্টে। সব বাচ্চারা চাচ্ছে দাঁড়া আরেকটা দিই। জঙ্গলি ফুল যে এত সুন্দর হয়, সাপ থাকলে আমি থাকলে মরবো আর কি, থাকলে কি বাঁচাইতে পারবি? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই যে বড় বড় মোটা মোটা পিলার দেখা যাচ্ছে। চাচা এই যে আমাদেরকে টাটকা বাদাম দিচ্ছে, ধন্যবাদ চাচা। এত সুন্দর করে চাচা করছে, না দিয়ে পারে। বুট 50 টাকা দেন আর বাদাম 100 টাকা দেন। আকন্দ গাছের
ফুল আকন্দ গাছের পাতা দিয়ে যাদের ব্যথা সেই জায়গায় সেকলে পাহাড় হাড্ডি ভাঙলে আমার আব্বুর ভাঙছিল আকন্দ গাছের পাতা নিয়ে যেতে চাচ্ছি। আমাদের রানের এই জায়গাগুলো প্রচন্ড ব্যথা। ঘ্রাণ অনেক সুন্দর, এই ঘ্রাণে পারফিউম হয় বুঝলা। এখানে বাথরুম গুলো ছিল না, নতুন বাথরুম করছে, সুন্দর বাথরুম করছে। খালামা বলতেছে পরিষ্কারও আছে। ই আল্লাহ, সাইফান সাপ ধরে এমন ভয় দেখাইছে, আম্মু বলছে রাসেল ভাইপার। এটা বাড়িতে নিব না আমি, সাইফান আমি মারা যাব। আমি এটা ধরতেই পারি না, এত ভয় লাগে। ওটা কত চাচা দাম? কত? 100 টাকা। খালু কেমন সাপের শরীর? তুলতুলা। কালামার দাড়ি দেখে সাহস আছে? তুলতুলা। এটা কাউকে দেখাইলে ভয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তোমার জন্য একটা নিব যে, হ্যাঁ আম্মু দেখো সাপ। সেই ভয় লাগে না। সাইফানকে আমি এখন ভয় দেখাবো। আমার সাপ ভয় লাগে না। ডালতলা ডাবর দেখতে ভালোই লাগতেছে, কিন্তু খুব সুন্দর, মানে পাতলাটা খুব। নারকেলের খোসাটাকে আরো ছিলে প্লেন বানাইছে। কোথাও ঘুরতে আসি শান্তি নাই, খালি আমার ক্যামেরা আকাশের হাতে। আমি অনেকক্ষণ ভিডিও করে ক্যামেরা খুঁজতে খুঁজতে হারাই গেছিলাম, কখন যে ওর হাতে দিছি মনেই নাই। দেখ আরেকদিন ট্রেনের নিচে দাঁড়াইছিল, সিটকা পানি পড়ছে গায়ে। সেভেনে বাবা ট্রেনের নিচে চা খাচ্ছিলাম, সবার গায়ে সিটকা পানি পড়ছিল। তার মানে সবাই ভাবছিল যে বৃষ্টি, কিন্তু সেটা ছিল অন্য কিছু। আপনারাই কমেন্ট করেন এটা কি ছিল। সেটা ছিল বাদামগুলো এত মজা, মিষ্টি। বাদামের ঝাল দিয়ে সবাই আম খাবে। চিনি ছাড়া লেবু পানি, লবণ দিয়ে বানাইছো? খালাম এটা কিন্তু আপনার কাছে আম। কালকে রাতে খালাম আমাদের জন্য আম নিয়ে আসছিল। হ্যাঁ, ওই যে দুইটা যেটা আমাদের টেবিলে ছিল। ভাগ ভাগ করে 2-3টা খাইলাম, আমের মুখের মতো দিলাম। মাথা নষ্ট। খালামাক দাও। কি পরিবেশে, কোনদিন এই পরিবেশে আম খাইছো? না না না, ঠিক আছে। ওই তো আমই তো। কৌশিক এগুলা দেখাইছিল ওর গাছে। এটা কি বলে? মনে জামরুল। জামরুল কৌশিক দেখাইছিল কয়টা ওর গাছের হয়েছে। এই দেখো কৌশিক, আমরাও এনে খাচ্ছি বাজার থেকে। হ্যাঁ, মিষ্টি নাই তো, মিষ্টি হালকা টক। এইটাই লেবু পানি খাই, ঠান্ডা হচ্ছে শরীরটা, ঠান্ডা হলো না। এইটাই আমি চিন্তা করতেছি কি খাওয়াবো। আমরা এখন টঙে চা খেয়ে চলে যাবো। না তাড়াতাড়ি বসো। ও একের চা। عانينا كتير من هذا الفساد، عذابنا يزيد من الاستغلال. عانينا كتير من هذا الفساد. এই মালাই চায় নিছি খালামার জন্য, এটা খাইতেই হবে। না না, আমি এখন দুধ চা চা খাচ্ছি। عذابنا يزيد من الاستغلال. لازم ثورات في افريقيا اليوم، لازم ثورات في
أفريقيا اليوم لازم ثورات في أفريقيا اليوم আমরা হলো মুড়ি মাখানো খাবো আমি চানাচুর নিব না ওই যে বুটটা বেশি দিবা আর হলো তোমার এই মশলাটা একটু বেশি দাও সাইমা খালাম একটা খাইছে অনেক মজা এই জন্য আসলাম চানাচুর দেই নাই এত খাবো না মানে বুট দিছি মুড়িটা অনেক মজা খাওয়া দাওয়াও সুন্দর হইলো ওয়েদারটা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে কেমন লাগলো সাইবান্টি আজকে ঘুরে কেমন লাগলো ভালো লাগলো মেলা জোবা কেমন লাগলো ভালো শুনতে পাচ্ছি না জোরে কও ভালো লাগলো হ্যাঁ এই তো সাইফানা বাবা কি খেলতেছে 3টা বোতল বলে ফেলাই দিছে এই দেখেন দুইটাতে দুইটা ফেলাই দিছি চাচা কি খেলা দিচ্ছে এখানে তাহলে কি পাবে 3টা কোক পাবেন 3টা কোক 3 চান্সে 3টা বোতল ফেলছি তাই 3টা পাইছি আর চাচাকে আমি খুশি হয়ে কিছু টাকা দিছি ছোট গুলো কি সুন্দর বাজে এখন দেখো ছোট একটানা বাজে 130 টাকা হ্যালো হ্যালো معاناة أجيال من هذه المحن ছাতা টাঙা খালামাই যে অনেক কিছু কিনছে সেই গল্প বাসায় করতেছে যাই দেখাবো না একটু হালকা পাতলা যে ঢোলটা আমার খুব পছন্দ হয়েছে আমি এখন আম্মুর অটোতে চলে আসছি আমি আর খাবো না সাইফান এই যে ঢোল নিছে এই ঢোলটা ভালো না সুন্দর জিনিসটা معاناة أجيال من هذه المحن تعبنا خلاص من هذه الفتن معاناة أجيال من هذه المحن تعبنا خلاص من هذه الفتن আলামা একটা ক্যালেন্ডার নিছে এত সুন্দর কিন্তু খুব চালাক আপনি নষ্টটা ঢুকাই দিছে না না আঠাটা খুলে যাচ্ছে আকাশ এই জিনিসগুলো আঠা খুলে যায় আমিও একটা কিনছি না খুব তাড়াতাড়ি খুলে যায় দেখতো আঠা হ্যাঁ আমি ওই ভয়ে নেই যে ঢাকা যেতে যেতে ও শেষ তবে শহীদ মিনার পতাকা না স্মৃতিসৌধ পতাকা আর হচ্ছে এই যে ক্যালেন্ডারটা দেখেন এই যে ডেট এখানে দেখা যাচ্ছে খালামা কিনছে ঢোল এটা খালামা যে কটকটি বিক্রি করে না না ডুগডুগি এটা ডুগডুগি নাম তারপরে এই যে পালতোলা নৌকা কিনছে খালামা আসা মাত্র সাজানো শেষ তারপরে এটা কি খালামা পাখি দুইটা পেঁচা না দুইটা সুন্দর চড়ুই পাখি হোক আর যেটাই হোক হয়েছে পেঁচা না কি জানি না তারপরে হলো এই যে এটা কি ঘোড়া গাড়িটা খুব সুন্দর খালামা সাজাচ্ছে আসা মাত্রই খালামা সবকিছু সুন্দর করে সাজাই ফেলতেছে অনেক সুন্দর হয়েছে এই দেখেন ঘোড়া তবে ঠুনকো জিনিসগুলো না হ্যাঁ হালকা কিন্তু কাঠের জিনিস দেখতে ভালো লাগে না কম খালামা ছোট একতারা কিনছে এই দুইটা আগের ছিল আজকে ছোট কিনছে এত সুন্দর লাগতেছে আরেকটা সাইজ ছিল খালামার মাঝখানে দিলে হ্যাঁ আবার ভালো লাগতেছে সুন্দর লাগতেছে নিয়ে যাওয়া তো কঠিন এই যে ভাই না দাম কেমন হয় একটু এখানে একটা লাগিয়ে দেন খালামা হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে দেখছেন 3টা হচ্ছে 210 টাকা নিছে এত সুন্দর একতারা গুলো খালামাই যে এখানে ধরছে এখন ক্লিপ খুঁজতে গেছে মানে ফুটে গেছে আম্মু দেখে যান এই যে এখানে বসাবে এটা সাইফানের নতুন ক্যাপ পরে আছি সেই লাগতেছে ক্যাপটা জোস বস এখন আমরা ডিনার করলাম রাত বাজে 10:05 ডিনারের পরে ইনশাল্লাহ এলাকাতে কিছুক্ষণ হাঁটতে যাবো আধা ঘন্টার মতন আমি কেন কিনছি বলুন বলি আমার নাম সাইফান আমার শুরুর অক্ষর হচ্ছে এস এই যে দাঁড়াও এই যে এই এস অক্ষরটা মানে আমার মানে ফেভারিট অক্ষর তারপরে হচ্ছে এস ডে সাইফান এস ডে শিশির তারপরে সাজেদুর রহমান সবই হয়
আর হচ্ছে শিরিন আক্তার, তারপরে আরো হয়। তো এই ক্যাবটা এই জন্যই নিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ দাদা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, শু এসদে সিদ্ধাতুল। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.